গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। আরেকটা নতুন দিন, নতুন একটা ব্লগ ভিডিও। এটি হলো আমার একমাত্র ছেলে সৌম্য, আর আমি হলাম অনন্যা। তো আমরা মা আর ছেলে মিলে চলেছিলাম দমদমে মাসির বাড়িতে। তো প্রতি বছর কালী পুজোর দিন কিন্তু দমদমে আমি আর সৌম্য মাসির কাছে গিয়ে থাকি। তো লাস্ট 2 ইয়ার্স ধরে আমি সৌম্যকে মাসির কাছে দিয়ে চলে আসি, আমি বাড়িতে এসে পুজো করি, কারণ আমার বাড়িতেও মায়ের মন্দির প্রতিষ্ঠিত থাকে আছে। তো সেই কারণে কিন্তু বাড়িতে পুজো করার জন্য আমি কিন্তু চলে আসি। যাই হোক, অনেক দিন পরে সেদিন ট্রেনে উঠেছিলাম, মা আর ছেলে। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, মা আর ছেলে অনেক গল্প করতে করতে মাসির কাছে গিয়ে পৌঁছে গেছিলাম। তারপরে ওখানে দমদমে নেমে তিনজনে মিলে অনেক ঠাকুর দেখেছি টোটোয় বসে। তারপরে সৌম্যকে মাসির কাছে দিয়ে আবার আমি বাড়ি ফিরে এসেছিলাম। তো যাই হোক, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, খুব ভালো একটা প্ল্যাটফর্ম অফকোর্স, কিন্তু এখান থেকে আমরা যেমন পজিটিভ ভাইবস পাই, ঠিক নেগেটিভ ভাইবসটাও কিন্তু সমান তালে পাই। কারণ এই সোসাইটিতে যেমন করে ভালো মানুষ আছে, তেমন করে খারাপ মানুষও প্রচুর আছে। তো পজিটিভ মানুষেরা সবসময় পজিটিভ কথা বলবে, তোমাকে প্রশংসা করবে, তোমার ভালো দিকগুলো তুলে ধরবে। আর নেগেটিভ মানুষেরা সব সময় কিন্তু তোমার ভালো দিকটা দেখবেই না, দেখার চেষ্টাও করবে না। আর তোমার পার্সোনাল ব্যাপারে তারা বেশি ইন্টারেস্ট দেখাবে, মানে তাদের একটু তুমি খারাপ আছো এটা একটু জানার দিকে ইন্টারেস্ট থাকবে। তো যাই হোক, সব ধরনের মানুষের সাথে আমাদের কিন্তু ডিলিংস করতে হয়। আমাদের নিজেদের সত্তাকে কারোর জন্য বদল করলে চলবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়, আলাদা আলাদা চিন্তার হয়, ইন্ডিভিজুয়াল মেন্টালিটি হয়। তো প্রত্যেকটা মানুষের সত্তাকে অবশ্যই সম্মান করা উচিত। তো আমি প্রতিদিন প্রায় ফেসবুকে ছেলে বলো মেয়ে বলো, যখনই কোনো সময় যদি বাই চান্স যে হ্যাঁ একটু ভালো মানুষদের মেসেঞ্জারগুলো গুড মর্নিং এত রোজ রোজ পাঠায়, একটু তো রিপ্লাই দেওয়া উচিত গুড মর্নিংয়ের পরিবর্তে গুড মর্নিং। তো কোনো সময় বাই চান্স যদি সময় বার করে একটু মেসেঞ্জারে যাই, তো ভালো মেসেজ তো থাকেই, তার সাথে অনেক মেসেজ এমন থাকে যেগুলো আমার মতন পজিটিভ মানুষকেও কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ভীষণ কষ্ট দেয়। আর যারা এই ধরনের কাজগুলো করে না, তারা ওপেন কখনোই কমেন্ট করে না, তারা সব সময় মেসেঞ্জারের মধ্যে টার্গেট করে মানুষকে, যে তাদের কিছু কথার দ্বারা যদি কাউকে একটু দুঃখ দেওয়া যায়, ডিমোটিভেট করা যায়, সে যদি নিজের কাজ থেকে নিজেকে এগিয়ে না নিয়ে নিজেকে আটকে দেয়, এই রকমই কিন্তু চেষ্টা করে। কিন্তু যাই হোক, যারা খুব পজিটিভ মানুষ হয় তাদের উপরে ভগবানের একটা আশীর্বাদ থাকে। পজিটিভ মানুষকে কিন্তু হারিয়ে দেওয়া অতটাও সহজ হয় না। তো আমি যখন ফেসবুকে এই ধরনের কমেন্টগুলো পাই, এতটাই আমার খারাপ লাগে যে তুমি কি ডিভোর্সি, তুমি কি সিঙ্গেল মাদার। আচ্ছা, আমি কি প্রোফাইলে কখনো এটা মেনশন করেছি? কেন এই ধরনের কথা আসে? মানুষের একটা মানুষকে এই ধরনের কোশ্চেন করার, অচেনা মানুষকে এই ধরনের কোশ্চেন করার অধিকার কি থাকে? আজ অবধি আমি কি করেছি? কারণ আমার সেই সময়টাই নাই। মানুষ এই জন্যই বেকার। আজকাল মানুষের হাতে কাজ নেই, এত বেকারত্ব দিনে দিনে বাড়ছে। তার কারণ কেউ ভালো কিছু শিখতে চায় না, জানতে চায় না, ভালো কিছু শেখার আগ্রহ নেই। শুধুমাত্র কার পরিবারে কী হচ্ছে, কে কী করছে, কে কী খাচ্ছে, কে কার সাথে ঘুরতে গেল, শুধু এই সব দিকে ইন্টারেস্ট। কার ঘরে কিভাবে ঝামেলা লাগানো যায়, এই ধরনের ইন্টারেস্টের কারণেই কিন্তু মানুষ এতটাই বেকারত্বের শিকার হচ্ছে। তো মানুষ যদি অন্যের ব্যাপারে ইন্টারফিয়ারেন্স কমিয়ে যদি নিজেকে কীভাবে গ্রুম করবে, নিজেকে কীভাবে ডেভেলপ করবে, কি করে একটা সুন্দর চাকরির সাথে সাথে একটা বিজনেস করে কিভাবে নিজের রুজিরুটির সাথে অন্যের রুজিরুটির যোগান করে দিতে পারবে, কিভাবে একটা বাচ্চাকে পৃথিবীতে এনে তাকে গাইডেন্স করে তাকে একটু 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 করে দুনিয়ার সাথে চলার যোগ্য করতে হবে, এই ধরনের কাজে যদি সারাদিন লিপ্ত থাকে, তার সাথে যদি সোসাইটিতে কিছু গুড ভাইব স্প্রেড করার একটা দৃঢ় সংকল্প নিয়ে নেয়, তাহলে কিন্তু এই ধরনের কথা জিজ্ঞাসা করার মতন সময়ই পাবে না মানুষ। আমি তো টাইম পাই না। তো আমি যদি মনে করি যে কারোর সাথে কথা বলবো, কাউকে আমার ভালো লাগছে বা তার থেকে একটু কিছু জানার আছে, তাহলে আমি কি করব? ফার্স্টে আমি তার প্রোফাইলটা চেক করব। সে প্রোফাইলে সব ইনফরমেশান দিয়ে রাখে, ম্যারেড হলে ম্যারেড, আনম্যারেড হলে আনম্যারেড, ডিভোর্সি হলে ডিভোর্সি, বা সেপারেটেড, বা সিঙ্গল মাদার, অনেক কিছু যে যেই স্ট্যাটাসে আছে সে সেটা মেনশন করেই রাখবে। এটাই শিক্ষিত মানুষের পরিচয়। তো সেটা দেখেই কিন্তু কমিউনিকেশন শুরু করা উচিত। আর হচ্ছে, আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই, বেশিরভাগ ওমেনরাই, বেশিরভাগই শাঁখা সিঁদুর পরে না। তাই বলে কিন্তু শাঁখা সিঁদুর পরেও কিন্তু
আমার কাছে ভুরি ভুরি উদাহরণ আছে। আমি প্র্যাকটিক্যাল লাইফে যা দেখছি, যা তা করে বেড়াচ্ছে, কোনো ন্যায় নীতি বোধ নেই, কোনো বিচার বিবেচনা বোধ নেই, যা তা করে বেড়াচ্ছে, কিন্তু কপালে ভর্তি সিঁদুর আর শাখা। যাই হোক, ওই ধরনের ভনিতাতে আমি যাচ্ছি না, কারণ আমি ওগুলো একদমই পছন্দ করি না। আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, পরিশ্রম করি। আমি নিজের হাজব্যান্ডের সত্তাকেও অনেক সম্মান দিই, সে আমার সত্তাকে সম্মান দেয়। আর শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ কেন, প্রতিটা মানুষ নিজের বাচ্চা যেটা চায়, বাচ্চার সত্তাকেও সম্মান দেওয়া উচিত। কখনোই কারোর ওপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না, যেটা আমার পছন্দ এটা তোমাকে করতেই হবে। ওই ধরনের ডোমিনেট করে কিন্তু তুমি কাউকেই নিজের কাছে রাখতে পারবে না। তুমি যত সুন্দরভাবে মানুষকে তার মতন করে চলতে দেবে, ততই কিন্তু সেই মানুষটা তোমার কাছেই থাকবে। আর তুমি যতই আটকে রাখার চেষ্টা করবে, তুমি ডমিনেট করবে, সে ততই ছিটকে পালিয়ে যাবে তোমার কাছ থেকে। তো মানুষকে যদি তুমি ধরে রাখতে চাও, তাকে তার মতন করে ভালোবাসো। অবশ্যই অন্যায়কে কখনোই সাপোর্ট করা উচিত না, কোনো মানুষের ক্ষতি করাকে সাপোর্ট করা উচিত না, কিন্তু একটা বিচার বিবেচনা বোধ থাকতে হবে যে সে রেসপন্সিবিলিটি কতটা নিচ্ছে, সে কতটা ভালো মানসিকতার মানুষ, সেই জিনিসগুলো বোঝার মতন ক্ষমতা রাখতে হবে। তবেই কিন্তু তুমি সম্পর্কে টিকে থাকতে পারবে। আর সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজের সব পার্সোনাল জিনিসগুলো তুলে ধরা উচিতও না। তো যতটুকু দরকার ততটুকু ঠিক আছে। যে একটা হিন্দি সিনেমার গানের ওপরে বা রিলস বানিয়ে নিলাম, রিলস বানাচ্ছি, একটা আলাদা একটা ভালো লাগা আছে, ভালো ভালো কমেন্ট পাওয়া যায়, নানা রকম মেকআপ লুক করে নিজেকে, এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানো, নিজের আর্ট দেখানো। এখানে তো পিএনপিসি বা মানে পরনিন্দা পরচর্চা বা এর বাড়িতে কি হচ্ছে, এর হাজব্যান্ড আছে কিনা, এর ওয়াইফ আছে কিনা, এই জিনিসগুলো তো আমরা করব না, কারণ আমরা হলাম ক্রিয়েটার। যারা ক্রিয়েটার হয় তাদের এইগুলো করার টাইম আছে? তারা চাইবে কি, যা আমার ক্রিয়েটিভিটিটা কী করে আরও বেটার হবে, আমার সব কাজগুলো করতে হয়, সব কাজের মাঝখানে আমাকে একটু একটু করে সময় বার করে নিতে হয় এই ক্রিয়েশনের জন্য। অত বেশিও তো আমি টাইম পাই না, কারণ আমার বাচ্চার ফিউচার আমাকে দেখতে হবে, তার পড়াশোনা। একটা মায়ের কতটা রেসপন্সিবিলিটি সেটা একটা মাই জানে। তো যাই হোক, সেদিনকা এত কিছু করে সৌম্যকে মাসির কাছে দিয়ে আবার বাড়ি ফিরে পুজোর বাজার করে বাড়ির পুজো করেছিলাম। আর তার সাথে ভিডিওটা যারা যারা দেখলে অনেক ধন্যবাদ। আর একটা কথাই বলবো, যে কারোর পার্সোনাল লাইফে না ঢুকে তার কোনো মানুষের থেকে যদি কিছু পজিটিভ ভাইবস পাও, সেটা নেওয়ার চেষ্টা করবে, ভালো কিছু জীবনে করবে, ভালো হবে। আর সব সময়ের জন্যই গুড ভাইবস স্প্রেড করতে হবে জীবনে, ঠিক আছে? আর সবার উপরে ঈশ্বর আছেন, ভগবান কিন্তু ওনার বিচার খুবই সূক্ষ্ম বিচার। তুমি যতটা জীবনকে দেবে, তুমি ততটাই ফিরে পাবে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে। বাট যেটা করবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেটা করবে সেটাই এই জীবনে ফেরত পেয়ে তারপরেই এখান থেকে আমরা সবাই বিদায় নেব।